কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আশিক মাহমুদ। সরাসরি জানবো তার কাছ থেকে ঈদযাত্রার খবর। আশিক, ট্রেনের ঈদযাত্রা কেমন হচ্ছে জানাবেন, এবং যাত্রীরা কি বলছেন, এবং সময় মতো ট্রেন ছেড়ে যাচ্ছে বা আসছে কিনা কি বলছেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কমলাপুর রেল স্টেশনে কিন্তু সেই যে চিরচেনা ভিড় বা ঈদের 2 দিন আগে যে মানুষের উপচে পড়া ভিড় থাকে, তিল ধরনের জায়গা থাকে না, সেই চিত্রটি নেই। তবে যাত্রীর চাপ আছে, ট্রেন যথাসময়ে ছেড়ে যাচ্ছে। সব মিলিয়ে এক কথায় যদি বলি যে ট্রেনের যে ঈদ যাত্রা, এবারের ঈদ যাত্রা অন্যান্য বছরের তুলনায় বেশ স্বস্তির। আমি যদি একটু দেখাই পেছনে, আমার পেছনে যে ট্রেনটি রয়েছে সুবর্ণ এক্সপ্রেস, অর্থাৎ চট্টগ্রামে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। ট্রেনটি এসে অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে, সেখানে যাত্রীরা আসছেন এবং যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে ট্রেনে উঠছেন এবং যার যার আসনে বসে তারা কিন্তু গন্তব্যে যাচ্ছেন। এই হচ্ছে বাস্তব চিত্র পুরো কমলাপুর রেল স্টেশনের। এই একই চিত্র সবগুলো প্ল্যাটফর্মে, এই একইভাবে ট্রেন আসছে এবং যথাসময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই কমলাপুর রেল স্টেশনের কর্তৃপক্ষ অর্থাৎ স্টেশনের ম্যানেজারের সাথে কথা বললাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সারাদিনে আন্তনগর এবং কমিউটার মিলিয়ে প্রায় 64টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত যথাসময়ে প্রায় 40টি ট্রেন ছেড়ে গেছে। বাকি যে ট্রেনগুলো আছে সেগুলো কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ আশা করছে যে যথাসময়ে এই ট্রেনগুলো ছেড়ে যাবে। খুব একটা বিলম্ব নেই এই কোনো ট্রেনেই, হয়তো যাত্রার সময় 10 থেকে 15 মিনিট দেরি হচ্ছে এক একটি ট্রেন ছেড়ে যেতে। তাছাড়া তেমন বিলম্ব বা শিডিউল বিপর্যয়ের মতো ঘটনা আজকে সারাদিনে ঘটেনি। যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসছেন এবং প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছে এবং সবার চোখে মুখে কিন্তু এক ধরনের আনন্দ উচ্ছ্বাস যে সবাই পরিবারের কাছে যাচ্ছে, নিজের ঘরে ফিরে যাচ্ছে, ঘরে ফিরে ঈদের আনন্দ উপভোগ করবে। এই উচ্ছ্বাসটাই সবার মুখে কিন্তু দেখতে পাচ্ছি। আশিক, ধন্যবাদ আপনাকে।